বেঁচে গেছেন, তার মধ্যে আমি একজন। কিন্তু আমার পরবর্তীতে আমার যে অবস্থা করা হয়েছে সরকার কর্তৃক, তাতে মনে হতো ওই সময় আমি যদি 58 জনের মধ্যে একজন হতাম, সেটাই ভালো ছিল। কারণ যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ চলে গেছে, কিন্তু আমরা যে বেঁচে ছিলাম এবং 1 মার্চ সেনাকুঞ্জে আমি ওখানে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিয়েছিলাম, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় আপনারা হয়তো জানেন না, আমার বক্তব্যটি ওই সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এটা সারা পৃথিবীতেই প্রচার করা হয়েছিল, এবং সেই কারণে আমি একদিকে ওখানে বেঁচে যাওয়ার অপরাধী, আরেকদিক থেকে আমি ওই দিনকে কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তখন আমার